আসসালামু আলাইকুম। ডিম ফেটে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছেন? ফাটা ডিম দিয়ে কিভাবে মুরগির বাচ্চা ফোটাবেন? জি হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি পদ্ধতি ব্যবহার করে ফাটা ডিম দিয়ে মুরগির বাচ্চা ফোটাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুর্ঘটনাবশত অনেক সময় দেখা যায় মুরগির ডিম হাত থেকে পড়ে ফেটে যায়, মুরগি ডিম পাড়তে গিয়ে ডিম ফাটিয়ে ফেলে। মুরগির ডিমের খোসা পাতলা থাকলে মুরগি ওমে বসে সেই খোসা পাতলা ডিম ফেটে যায়। সেই ডিমগুলো কিভাবে জোরে আপনারা সেই ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাবেন, আজকের ভিডিও আপনাদের জন্য। আমার এই ডিমগুলো থেকে 2টা ডিম ফেটে গিয়েছিল। এই 2টা ডিম আমি কাগজ দিয়ে জড়িয়ে দিয়েছিলাম। জড়িয়ে দেওয়ার পরে এখন আমার ডিম থেকে বাচ্চা ফোটার সময় হয়ে গেছে। আপনারা খেয়াল করে থাকবেন, বাচ্চা ফোটার আগ মুহূর্তে ডিমের ভেতর বাচ্চা চিচি শব্দ করে। আমার সব ডিম থেকে চিচি শব্দ করছিল ডিম ফোটার আগ মুহূর্তে। আমার এই ডিম থেকেও বাচ্চা চিচি শব্দ করছে, আর ডিমটা বাচ্চা ফাটাচ্ছেও। একটু খেয়াল করেন, ডিমটা বাচ্চা ফাটাচ্ছে। কিভাবে আমি এই প্রলেপ ব্যবহার করলাম, চলুন ভিডিওতে চলে যাই। আমি এখানে ভাত আর একটি পাতলা সাদা কাগজের টুকরা নিয়েছি। আপনারা সাদা কাগজের টুকরা নেবেন। সাদা কাগজের টুকরা না নিলে মুরগি সেই কাগজের টুকরা খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে ফেলে দিবে, কারণ ডিমের কালারটা সাদা, ডিমের রং সাদা। মুরগিরা এতটুকু অন্তত বোঝে যে ডিম সাদা। আমি এখানে ভাত নিয়েছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক যখন ডিম ফেটে যায়, সেই ডিম আপনাদের হাতের নাগালে যদি আঠা বা লেই এরকম টাইপের কোনো কিছু না থাকে, তাহলে আপনারা ঘরে এই ভাতের মাধ্যমে আপনারা এই ডিমটা ফাটা ডিমটা জোড়া দিতে পারবেন। আরও একটি বিষয় খেয়াল করবেন, ডিমটা যে ফেটেছে, ডিমটা ফেটে যাতে ডিমের ভেতর যে পানি আছে সেই পানিগুলো যাতে বাইরে না আসে। যদি পানিগুলো বাইরে আসে, সেই ডিম আপনি যতই প্রলেপ লাগান, যতই কাগজ লাগান, সেই ডিম দিয়ে বাচ্চা ফুটবে না। আপনাদের খেয়াল রাখতে হবে ডিমটি ফাটা যাতে নর্মাল থাকে, স্বাভাবিক থাকে। ডিমের ফাটা যদি অতিরিক্ত হয়, ডিমের ভেতর দিকে যদি পানি বের হয়, সেই ডিম দিয়ে বাচ্চা ফুটবে না। আপনারা চাইলে আমার এই পদ্ধতি ব্যবহার করে ফাটা ডিম জোড়া লাগিয়ে বাচ্চা ফোটাতে পারেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের ডিমের ফাটাটা যদি নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, ডিমের ভেতর দিকে দিয়ে যদি পানি না বের হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ডিম দিয়ে 100% বাচ্চা ফুটবে। আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমি 100% শিওর দেব এই ডিম দিয়ে বাচ্চা ফুটবে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার সেই ফাটা ডিম দিয়ে ফোটানো বাচ্চা। বাচ্চাগুলো সবগুলো ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন সব ডিমের খোসাগুলো উঠিয়ে ফেলবো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।